আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা বিকাশ থেকে রকেটে অথবা রকেট থেকে বিকাশে বিনিময়ের মাধ্যমে টাকা লেনদেন করতে চাচ্ছেন। যদি আপনি একই ভোটার আইডি কার্ড দিয়ে একই নাম্বার দিয়ে বিকাশেও বিনিময় অ্যাকাউন্ট করেন এবং রকেটেও বিনিময় অ্যাকাউন্ট করেন, সেক্ষেত্রে আপনি কিভাবে ট্রান্সফার করবেন, টাকা বিনিময় করবেন আপনার রকেট অ্যাকাউন্ট থেকে বিকাশে অথবা বিকাশ অ্যাকাউন্ট থেকে রকেটে, সেই বিষয়টা সম্পর্কে আমি আপনাদেরকে সম্পূর্ণ আলোচনা করব। আমার সাথে থাকুন। আমি আমার রকেট অ্যাকাউন্টে লগ ইন করতেছি। আমার পিন নাম্বার দিয়ে আমি লগ ইন করলাম। লগ ইন করার পর আমি আপনাদেরকে প্রুফশো দেখাবো, এই জন্য আমার ব্যালেন্সটা দেখাই নিচ্ছি। আমার ব্যালেন্স হচ্ছে ৮,৫৯০ টাকা। এবার আমি বিনিময় অ্যাকাউন্টে ক্লিক করলাম। বিনিময় অ্যাকাউন্ট লগ ইন হচ্ছে। এর মধ্যে আমি বলে রাখি, যারা যারা একই ভোটার আইডি কার্ড দিয়ে একই নাম্বার দিয়ে রকেটে এবং বিকাশে বিনিময় অ্যাকাউন্ট করেছেন, তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ শেষ করুন। আমি বিনিময় অ্যাকাউন্টে লগ ইন করলাম এবং ডিরেক্ট পেতে ক্লিক করলাম। ডিরেক্ট পেতে ক্লিক করার পরে আমার এখানে একটু লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর রিসিভার আইডি, অর্থাৎ যে অ্যাকাউন্টে আপনি টাকা পাঠাবেন সেই অ্যাকাউন্টটাও আপনার নামে, সেজন্য আপনার নামটা, আপনার যে রিসিভার আইডিটা রয়েছে সেই রিসিভার আইডিটা আপনি লিখবেন। এখানে রিসিভার আইডি লেখার পরে আপনার বিনিময় অ্যাকাউন্টের যে এলআইসি নাম্বারটা রয়েছে সেই এলআইসি নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। তো নিয়মটা আমি দেখাই দিচ্ছি। প্রথমে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা আপনার ইউজার আইডিটা লিখবেন, লেখার পরে স্ল্যাশ দিবেন। স্ল্যাশ দেওয়ার পরে আপনার এলআইসি আইডি দেখতে পারবেন। আপনার বিকাশে একটা এলআইসি আইডি সেট করবেন এবং রকেটে একটা এলআইসি আইডি সেট করবেন। তাহলে আপনি এভাবেই স্ল্যাশ দিয়ে আপনার এলআইসি আইডি দিবেন। তারপর হচ্ছে নাম পেয়ে যাবে আপনার। এরপর অ্যামাউন্ট দিয়ে দিবেন। অ্যামাউন্ট দেওয়ার পরে আপনার প্রপোজ কী দিবেন, ধার দিয়েছি আমি আপাতত আপনাদের দেখানোর জন্য। এরপর ডিরেক্ট পেতে ক্লিক করলাম। ডিরেক্ট পেতে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে, লোডিং হবে। লোডিং হওয়ার পর একটা মেসেজ আসবে আপনার কাছে। এই যে দেখতে পাচ্ছেন, একটা লোডিং হওয়ার পর একটা পপ আপ দেখাচ্ছে, আপনি এই অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছেন। আপনার কনফার্মেশন করতে হবে আপনাকে। কনফার্মেশন করার পর একটা পিন নাম্বার দিতে হবে, যে নাম্বারটা আপনার বিনিময়ে যে পিন নাম্বারটা আপনি সেট আপ করেছেন আপনার রকেট অ্যাকাউন্টে, সেই পিন নাম্বারটা আপনি এখানে টাইপ করবেন। পিন নাম্বার টাইপ করার পরে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর একটু লোডিং হবে। এরপরে আপনি একটা নোটিফিকেশনের মাধ্যমে একটা SMS পাবেন, একটা কোড নাম্বার, ওয়ান টাইম ওটিপি কোড নাম্বার পাবেন। সে ওয়ান টাইম ওটিপি কোডটা আপনাকে সাবমিট দিতে হবে। একটু এই যে আমার ওয়ান টাইম ওটিপি কোডটা চলে এসেছে, আমি এখানে ওয়ান টাইম ওটিপি কোডটা লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পরে আবার একটু লোডিং হবে। দেখেন অটোমেটিক্যালি আমার কিন্তু বিকাশে অলরেডি টাকা চলে এসেছে, দেখতে পাচ্ছেন। বিনিময় রিসিপ্ট ফান্ড, আমার টাকা কিন্তু অলরেডি ৮,৫০০ টাকা আমি করেছিলাম, অলরেডি বিকাশে ঢুকে গেছে এবং এদিকে নোটিফিকেশান চলে এসেছে সাকসেসফুল। আমি একটু দেখাচ্ছি আমার ব্যালেন্সটা। আমার ৮,৫৯০ টাকা ছিল মেবি। দেখেন এখন কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়েছে। আমি আমার বিকাশে আমি লগ ইন করবো। বিকাশে লগ ইন করে দেখবো আমার টাকাটা বিকাশে দেখাচ্ছে কি না। একটু সাথে থাকুন। আমার মেবি পাসওয়ার্ড ভুল হচ্ছিল, আমি আবার ট্রাই করতেছি পিন দিয়ে। দেখেন আমি কিন্তু অলরেডি বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করেছি এবং আমার বিকাশ অ্যাকাউন্টে অলরেডি ৮,৫০০ টাকা ক্যাশ ইন হয়ে গেছে। এই ছিল খুব সহজ পদ্ধতি, আশা করি সবাই উপকৃত হবেন।